যে কথা লাগাবেন কোন ভাই আহেন 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 বাপদাদার আমল থেকে আপনাদের এই ভাগ্য যাচাই করার জন্য আমাদের এই খেলার আয়োজন। চলে আসুন খেলার নিকট। চলতে যে দেখি এখানে কি খেলা হচ্ছে। ম্যাডাম ভাগ্য পরীক্ষা চলতেছে। আপনি যদি বাজি ধরেন, যত টাকা বাজি ধরবেন তার দ্বিগুণ টাকা আপনার যদি দিতে চান। আর যদি হেরে যায় তাহলে সব টাকা আপনাদের? ম্যাডাম সব টাকা না, খালি যে টাকাটুকু বাজি ধরবেন ওইটুকু আমরা রেখে দিব। আপনি কি বাজি ধরতে চান? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 20 টাকা দিয়ে শুরু করি। হ্যাঁ ম্যাডাম ম্যাডাম মাত্র 20 টাকা? কেন 20 টাকা কি টাকা না? হ্যাঁ 20 টাকা অনেক টাকা। ম্যাডাম টাকা টাকা দেবো। ম্যাডাম কত সংখ্যা ধরবেন? 2 4 6। 2 4 6 আগে আগে খেতে ম্যাডাম টাকা কি আছে লাগাই দেই। আরে ম্যাডাম তো 2 টাকা সাথে ম্যাডাম টাকাটা বলতে আগে কত লাগাবেন কোন? আমি আবার 20 টাকা দেব। বাবা ম্যাডাম কাছে কত কত? 3 পার। 3 4 5 টাকা লাগে কি আছে আরে 5 টাকা 5 টাকা সাথে ম্যাডাম টাকা দে টাকা বুঝা দে। कान के पीछे जुल्फ छुपाना मेरी जान क्या कहने সব টাকা জিতে গেছি। ও মাই গড। চল আজকে বাড়ি যাই। চল 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 চল। ম্যাডাম বাড়ি যাবেন মানে হাতুড়ে নিতেছেন কেন? হাঁটবেন না? না না ভাই, আজকে অনেক দেরি হয়ে গেছে, আজকে আর খেলবো না, কালকে আবার খেলবো। সারাদিন যা কষ্ট করে কামাইছিলাম সব নিয়ে গেছে। এবার দুপুরে খামু কি? আপনি যদি আগামীকাল আসার লাগে আগামীকাল নিয়ে আইলে খেলতে হইতে টাকা আছে তো? বুঝারি थोड़ी थोड़ी মা আসো না, এখানে বসো। কালকে আমি আবার যাবো, যত বেশি টাকা তত বেশি লাভ। তুমি যখন যে টাকা দিবা, এই 30,000 আর তুমি যে টাকা দিবা, সব টাকা দিয়ে একবারে খেলবো, লাভই লাভ। বেশি লোভ করিস না কিন্তু, যদি সব হেরে যাস তখন কি করবি? ধুর, আমি হারবো নাকি? দেখলি না কালকে 30,000 টাকা দিচ্ছি। আরে ম্যাডাম আপনি আইসা বলছেন? হ্যাঁ চলেন খেলা শুরু করি। হ্যাঁ আমরা তো আপনার লেগে অপেক্ষা করতেছিলাম। বসেন বসেন। চল আজকে 5,000 দিয়ে শুরু করবো, ঠিক আছে? আচ্ছা চল। न करके सोला सिंगार तेरा मेरा अफसाना पूरा এই টাকা বের কর। শেষ, সব টাকা শেষ। তোর 30,000, আন্টির দেয়া 20,000, সব শেষ। সব টাকা শেষ। এই যে আপনার গলার চেন আছে, কানের দুল আছে, আপনি এগুলো তো বাজি লাগাইতে পারেন। দেখ পারিনি, এসব করবি না। চল বাড়ি চল। না, আমার সব টাকা ফেরত পেতে হবে, আমি চেন দিব। ঠিক আছে ম্যাডাম দেন ভাগ্য যাচাই করেন, যে কোনো ভাগ্য ঘুরে দিতে পারো। নেন, এই যে চেন। আমরা ভাই ভাই আমার গয়নাগুলো আমার ফেরত দিয়ে দেন। ম্যাডাম কালকে আপনি টাকা পয়সা নিয়ে কালকে যদি দিতেন সবকিছু আপনি আবার ফেরত দিয়ে দিবেন। উড়া 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 উড়া। আমি কিচ্ছু জানি না, তুই টাকা আর গহনাগুলো ফেরত নিয়ে আসবি। আমি তো সব হেরে গেছি, ওই লোকটা তো চাইলেও দিবে না। বাবাকে না বললে হয় না, কি দরকার? কি দরকার মানে? আরে তোর বাবা তো তোর গলায় চেন নেই দেখে জিজ্ঞেস করবে, তখন কি উত্তর দিবি? বছর আমার এতগুলো টাকা, আল্লাহ রে আল্লাহ, যেভাবে পারিস হাতে পায়ে ধরে হলেও ওই জিনিসগুলো ফেরত আনবি, ঠিক আছে? কেন যে বুক করতে গেছিলাম? রেস্টুরেন্টের ভিতরে এনে চামচ দেখা হবে, হাতে খাইতেছিস কেন? পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ জিনিস বানো শান্তি যে কোনো জিনিস খাওয়া, আমি ওইটাই করতাম। আচ্ছা আমার মনে হয় কি বন্ধু, মেয়েটা বাসায় গেছে, আপনার মনে হয় বোকা দিতাম। বকা তো দেওয়ানেরই কথা। এতগুলা টাকা, তারপর আবার গলার চেইন, কানের দুল সবকিছু তো বাজিতে হাইরা গেছে। কেন জানি মনে হচ্ছে 2 দিনের ভিতরে আমি মায়েরা প্রেমে করে আইছি। আমার মনে হচ্ছে আমি সব টাকা পয়সা ফেরত দিয়ে দিই। থাক ভাই, এত প্রেম করার দরকার নেই, এত মায়া দেখানোর দরকার নেই। আমার কাজ কি এমনি চলা, আর আমরা তোর কাছে এখন কিন্তু যুদ্ধ জানি না। তোর স্বেচ্ছা আমাগুলো খেলতে হয়েছে, আমরা স্বেচ্ছায় খেলছি, ও হাইরা গেছে, আমরা জিতে গেছি, বাস। এটা অবশ্যই ঠিকই করেছিস। আমার মনে হয় আগামী 2 দিন দিয়ে আমি আশা বন্ধ ট্রেন কি তুই জানাস না? ছোটবেলা তো দিদিতে লাগিয়ে আসো না, দরজাটা আগামীকাল খেলতে বসি, আসুকটা বসাইছি, দিন বেলা পুলিশ একটা পর দিয়ে দিবি, তখন কি হইব? চান্দের দেশে যাইবা, নাসার রকেট দিয়ে চান্দের দেশে যাইবা, জায়গা পাইবা না, কই যেতে হবে? বুঝতেছি? খাও। এই মামা জান 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 জান। আরে এই, আপনি এখানে, আমি আপনাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি। জি ম্যাডাম, আপনি ভালো আছেন? আপনি আমাকে ভালো থাকার কোনো উপায় রাখছেন? আমার ভালো থাকাই কেড়ে নিছেন, আমার টাকা পয়সা গহনাগাটি সব নিয়ে নিলেন। শোনেন ম্যাডাম, আমি কিন্তু চিন্তা করিনি, চুরিও করিনি। সে যাই হোক, আমি অত শত বুঝি না। এখন আপনি আমার সবকিছু আমাকে ফেরত দেন। ম্যাডাম চাইলেই তো হয়ে গেল না, সম্ভব না। কেন সম্ভব না কেন? দেখেন, আপনি আমার গহনাগাটি আর 20,000 টাকা ফেরত দেন, আর বাকি 30,000 টাকা আপনি রেখে দেন। আমার এই টাকাগুলো হলেই হবে না। প্লিজ আপনি টাকা পয়সাগুলো আমার ফেরত দিয়ে দেন। আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফেরত দিয়ে দেন। কিন্তু সব টাকা পয়সা গহনা গাড়িতে এক লোকে ফেরত দিতে পারবো না, ভাইয়া ভাইয়া দিতে হইব। আর তার জন্য আপনার 1 মাস আমাকে ঘুরতে হইব। কি 1 মাস? কিন্তু কেন? কেন আবার কি? এতগুলো টাকা পয়সা আমি চাইলে এক মুঠে আপনাকে দিয়ে দিতে পারবো? আমার দিয়ে তো সম্ভব হইব না। আপনি যদি আমাকে ঘুরে ফিরে বেড়ান তাহলে আমি আপনার মনে করেন একটু একটু করে প্রত্যেকদিন ফেরত দিয়ে দিব, 1 মাস হয়ে যাবো। দেখেন আপনি এমনিতে খেলা হারছেন, এগুলো কিন্তু আপনার এমনিতে প্রাপ্য না। তারপরেও যে আমি দয়া মায়া করে চিন্তা করলাম আপনার টাকা পয়সা গহনা গাড়ি আপনাকে ফেরত দিব, এটা দিয়ে তো আপনার খুশি যাওয়ার কথা। বারবার বলেছিলাম লোভ করিস না, এবার দেখলি তো কেমন ফাঁসা ভেসে গেলি। কি ছেলে আমার মেজাজটা খারাপ করে দিচ্ছে। ও কি বলতে জানিস? ও বলছে ওর সাথে আমাকে এখানে সেখানে ঘুরতে হবে, তাও
আবার 1 মাস। কেমন লাগে বলতো? কেয়ার করবি, এবার দেখ তাও যদি কিছু ফেরত পাস তাহলে একটা কাজ করি, আমি কালকের সাথে দেখা করি, ও কি বলে দেখি। সাবধানে থাকিস, প্রেমে টেমে যেন আবার পড়িস না। তুই তো আর এক আহাম্মক আছিস, এমনি মেজাজ মেজাজ খারাপ, আর উল্টাপাল্টা কথা বলিস না তো। ওই ছেলে প্রেমে করতে যাবো আমি কেন? ছেলে তো দেখতে ভালোই, পড়তে কত কম। আগে একটা কথা বলে আমার মেজাজ খারাপ করিস। এই যে এক্সকিউজ মি, আপনি আমাকে এইখানে কেন ডেকেছেন? হ্যাঁ, এই রোমান্টিক পরিবেশে দাঁড়িয়ে আপনার সাথে আমি কি করবো? প্রেম করবো? আমি কি আপনার প্রেমিকা লাগে? মাঝে মাঝে একটু অন্যান্য জায়গায় দেখা করলে কি এমন সমস্যা? সমস্যা আছে, কারণ আপনি আমার পরিচিত কেউ নন বা বন্ধু নন। অবশ্য ঠিক আছে, আমি আপনার সেরকম কেউই না। কি ব্যাপার, চুপচাপ আছো কেন? কিছু বলো। এই, আপনি আমার তুমি করে বললেন কেন? হ্যাঁ, আপনার সাহস তো কম না। আমি কি আপনাকে আমাকে তুমি করে বলার পারমিশন দিয়েছি? আমার সঙ্গে একদম ফাজলামি না, আমাকে তুমি করে বলবেন না। আমার সাথে কোনো ফাজলামি না। আমার টাকা কই? হ্যাঁ, আমার চেন কই? কানের দর ফেরত দেন। এই যে আপনার টাকা। মাত্র 2000 টাকা। আপনার লোক আমার কি কথা ছিল, দীর্ঘ 1 মাস আমরা একলাগে ঘুরবো আর একটু একটু করে আপনার সব টাকা ফেরত দিব। এখন আমরা যেটা করবো, একলাগে রিক্সায় ঘুরে বেড়াবো, তারপর আপনি যখন বাড়ি ফিরবেন, বাড়ি ফিরবেন সময় আমাকে এই টাকাটা নিয়ে তারপর আপনি যাবেন। আমি আপনার সাথে রিক্সায় কেন চড়বো? আরে 2000 টাকা দিয়ে আমি কি করবো? হ্যাঁ, আপনার থেকে কি এখন আমাকে কিস্তিতে টাকা নিতে হবে? চলো চলো। জীবনের প্রথম কোনো মেয়ের সঙ্গে রিক্সায় চড়তেছি, সত্যি খুব ভালো লাগতেছে। 1 ঘন্টার জন্য রিক্সাটা ভাড়া করছি। তার মানে 1 ঘন্টা ধরে আপনার বকবকানি আমাকে সহ্য করতে হবে? জি অবশ্যই। আপনার সঙ্গে বাজি ধরে যে ভুল আমি করছি সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সে আপনি হারে হারে টের পান আর মাংস মাংসে টের পান, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি এরকম ধান্দাবাজি করার মতগুলো মেয়ের সাথে ঘুষে বলুন তো। সি 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 সি, আপনি জীবনের প্রথম, আপনি ছাড়া যদি আর কারো এরকম রিক্সা চড়ি না, সেও আমার নিজের একমাত্র বউ। কি? আপনি কে বিয়ে করবেন? কি ব্যাপার, তোর চেইন কোথায়? কেন? আর কখনো যেন গলা থেকে ও চেইন না করে। আপনাকে কতবার বললাম আমার কাজ আছে, আজকে আমি দেখা করতে পারবো না, তারপর কেন ডাকলেন? আমি তো আজকে আবার আমার কাজে নামবো, আপনি খালি আমার সঙ্গে থাকবেন। পারবো না আমি কাজ করতে। ঠিক আছে, না করলে নাই, যান আপনি যান গা, আমি আমার কাজে যাই। এই, দাঁড়ান। দেখেন, আমার বাবা কালকে রাতে আমাকে অনেক বকাবকি করছে, আমি চেন না নিয়ে যাইতে পারবো না। আপনি আমাকে আমার চেনটা ফেরত দেন, আজকে টাকা পয়সা না দিলেও হবে। হ্যাঁ, আমি তো আপনার চেনও ফেরত দিতে চাই, সাথে কিছু টাকা পয়সাও ফেরত দিতে চাই। মানে আমার যে লাভ হবে সেখান থেকে কিছু টাকা আপনার দিবারও চাই। 5-3 দিয়ে কত লাগাবেন? কম কম 500 টাকা। 500 ঠিক আছে, 500 ঠিক আছে, অ্যাক্সেস করি। এই তো ভাই, পুলিশ এসেছে, সবাই ফান। না স্যার, নাই। কেন স্যার, আমরা থানায় যাবো কেন? আমরা কি অপরাধ করছি স্যার? আমরা তো কিছু করি নাই স্যার, এবারের মতো মাফ করে দেন, আর কোনোদিন এসব করবো না স্যার। একটা কথা হবে না, থানায় নিয়ে ঠিক মতো তোমাকে টাইম পাস করা হবে। ভাই, একবার এখান থেকে বের হই, একটু আপনার কি অবস্থা আমি করবো? ছেলে হিসেবে যা খুশি তা করতে পারিস। দেখেন ভদ্রলোকের মেয়েকে সাথে নিয়ে বুঝলাম স্যার, ভুলে গেছে স্যার, আর কোনো সময় হবে না। কথাটা যাতে মনে থাকে। তুমি বেশি কথা বলো না, মেয়েকে বাইরে পাঠিয়ে সারাদিন খালি ডাক ডেকে ঘুমাও, তাই না? আবার তুমি আমাকে শুধু শুধু বলছো। রাস্তায় ছেলেটা খেলা দেখাচ্ছিল, এই জন্য আমি দেখতে গেছি, এখানে আমার কি দোষ? ও রাস্তায় দাঁড়িয়ে খেলা দেখলে বুঝি পুলিশ ধরে নিয়ে যায়, তাই না? আমি কি করবো ধরে নিয়ে গেলে? এখন মানুষের ভিড় থাকলে সেখানে তো আমার কৌতূহল কাজ করবে, তাই না? শুধু শুধু তুমি আমার মেয়েটাকে মুখলে চেন কই? আম্মা, আজকে তো কাজ শেষে সাহেব বলেছিল সব ফেরত দিয়ে দিবে, কিন্তু তার আগে তো পুলিশ চলে আসছে। কি হইতেছে আমাকে লাগে আমি তো বুঝতেছি না। গতকালকে তুই জেল থেকে বাড়ি দিস আর আমি তো পুলিশের ভয় এলাকার ভিতরে ফিরতেই পারি না। কি কপালে দুনিয়া তাইলাম, এই জুয়ার রাশিটা সারা কোন রাশি ধরে না। বন্ধু, একটু সাইডে যা। আমি তো বলছি আপনি রাগ করে বাসায় বসে থাকবেন। আর আমি ভাবছি কি জানেন, আপনি আমার সবকিছু নিয়ে পগার পার হয়ে গেছেন। আমার সব জিনিসপত্র আমাকে ফেরত দেন। হ্যাঁ হ্যাঁ, শর্ত তো ভাঙা যাবে না। দেখেন, আপনার শর্ত আপনি পক্ষ মতো। আমি আমার জিনিস ফেরত চাই মানে চাই, এগুলো ফেরত না নিয়ে আমি আজকে বাড়ি যাবো। দোষ করছেন আপনি, আপনার জন্য চলে গেছি। আমার বাবা আমাকে বকতেছে, আমার মা আমাকে উঠতে বসতে কথা শোনাচ্ছে। আপনি আমার জিনিসগুলো আমাকে ফেরত দেন, এবার আমিও আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন না। চলুন আমি আপনার দিয়ে আসি। না না, থাক। যেদিন সবকিছু ফেরত নিতে যাবেন, ওই দিন কিন্তু আমরা অনেকক্ষণ রিক্সা একলগে করবো, ঠিক আছে? প্রমিস? প্রমিস। কিন্তু সবকিছু আমি দিয়ে দেবো। খাওয়ারে তাই বলে কি এত কিছু সুস না কেন? আমরা তো আর কষ্ট করে মেহনত করে এসব কামাইতেছি না, এগুলো তো আমাকে ধান্দা, চাইলে আবার হয়ে যাবো। আমার একটা মায়া কাজ করে, এটা বুঝলি না? তুই কিছুই করিস না। अब क्यों সারাদিন তো কত কিছু করছি, এখন তুমি কোনটার কথা বলতেছো আমি কিভাবে বুঝবো? যে ছেলেটার সঙ্গে জেলে গিয়েছিলি से जो थे তার সঙ্গে দেখা করতে গিয়েছিস কেন? বাবা, রাস্তায় হঠাৎ করে দেখা হয়ে গেছে, দেখা করতে যাইনি তো। একদম মিথ্যা বলবি না, আমি ছোট বাচ্চা নই। আমি আগামী 2 দিনের মধ্যে তোর বিয়ে ঠিক করছি। প্রস্তুত কর। একবার জেলে গিয়ে মান সম্মান সব নষ্ট করেছি, এখন আবার কোনো ছেলে হাত ধরে যদি চলে যাস তাহলে আর সম্মান বাকি থাকবে না। তার আগেই আমি তোর বিয়ে দেবো, তাই না মা? जुल्फ छुपा তোমার মেয়ের বিয়ে না তোরা। जान
আমার জিনিসগুলো কোথায়? এইভাবে করে কথা বললে তো আপনার কোনো কিছু আমি ফেরত দিব না। সুন্দরভাবে আপনার সাথে কথা বলতে হবে কেন আমার? আপনি আমার বয়ফ্রেন্ড লাগেন? আপনি আমার প্রেমিক হন নাকি আপনি আমার বন্ধু লাগেন? হ্যাঁ, আপনার সাথে সুন্দর করে কথা বলতে হবে কেন আমার? আপনি এরকম ভাবে বলতেছেন কেন? আর কিভাবে কথা বলবো আপনার সাথে? আপনি আমার লাইফটা নরক বানিয়ে রেখে দিয়েছেন। ভুল করে না, আপনার সাথে আমি একটু বাজি ধরছি আমার গয়নাগাটি টাকা পয়সা নিয়ে, এই জন্য আপনি আমার সাথে এইভাবে আচরণ করবেন? আমার লাইফটা হেল করে রেখে দিয়েছেন। আপনার কি আমাকে মানুষ মনে হয় না? বিবেক বলতে কিছু নেই আপনার মধ্যে? এই চুপ করেন, একদম চুপ করেন। আপনি কি বোঝেন না আমি আপনার কেন আমাকে দেখা করতে বলি? প্রত্যেকদিন কেন একটু দেখা করতে চাই, কেন একটু করতে চাই, একটু কি বোঝেন না? কারণ আমি আপনাকে ভালোবাসি। আপনার লোক আমার কথা বলতে ভালো লাগে, আপনার লোক আমার হাঁটতে ভালো লাগে, আপনার এই যে তাকানো, এই যে হাসি, সবকিছু আমার ভীষণ রকম পছন্দ। আর তার জন্য আমি খালি বলছিলাম যে আপনার সবকিছু আমি আস্তে আস্তে ফেরত দিয়ে দিলাম, কিছুই না। আপনি সব কি বলছেন? আপনি আমাকে ভালোবাসেন? কি বলতেছি না, আসলে সবার না সবকিছু বোঝার ক্ষমতা হয় না। আমার কেউ কেউ আছে বুঝাও না বুঝার মতো ভান করে। আপনার সবকিছু ফেরত দিয়ে দেবো না। এই যে আপনার চেইন, আপনার কানের দুল, ধরেন, আপনার সবকিছু আপনার ফেরত দিয়ে দিলাম। আজকের পর কোনোদিন আমি আপনার বিরক্ত করতে পারবো না, কোনোদিনও না। আপনি ভালো থাকেন। বলিস কি, ছেলেটা সরাসরি প্রপোজ করে বসলো? আসুন, তোর বাবা এমনিতে অনেক রেগে আছে, এখন তুই চিন্তা করে ফেল। আচ্ছা, আমরা বললে কি তোর বাবা শুনবে? তোর বাবা কার কথা শুনে? কেন শুনবে না? আমার কি ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই, আমার মনের কোনো দাম নেই। আমার বিয়ে ঠিক হচ্ছে, বাসা থেকে পাত্র দেখা হচ্ছে, কিছুদিনের মধ্যে হয়তো আমাকে বিয়ে দিয়ে দিবে। আমার বিষয়ে কি ভালো দেখা যায় না? আপনার মতো একটা বখাটে ভবঘুরে ছেলের সাথে কোন বাবা তার মেয়েকে বিয়ে দিতে চাইবে বলেন তো? আপনি হয়তো আমার এই রাস্তায় রাস্তায় ঘুরে ফিরে বেড়াইতে দেখছেন, জুয়া খেলতে দেখছেন, কিন্তু আপনি যেটা দেখেন নাই আর যেটা জানেন না সেটা হচ্ছে আমি একটা লেখাপড়া জানা ছেলে, মাস্টার্স কমপ্লিট করছি, চাকরির জন্য ঘুরে বেড়াইতেছি, বেকার তো, তাই বন্ধুদের সাথে জুয়া খেলতেছিলাম। আপনি লেখাপড়া জানা একটা ছেলে এইরকম কাজ করছে? এগুলো তো ভালো কাজ না। আমি নিজেও জানি এটা ভালো কাজ না, চাকরি দেওয়ার চেষ্টা তো করতেছি। একটা চাকরি যদি হয়ে যেত তাহলে হয়তো আপনার আমার নিজের দ্বারা চাওয়ার একটা সুযোগ থাকতো। আমি আপনাকে ভালোবাসি। আপনার তো কাজের কোনো অভিজ্ঞতা নেই, সরি আপনি ঠিক লেগে বলছেন। बेकार तेरी आंखों के सिवा আপনাকে না বললাম নতুন ম্যানেজার এসেছে, চলেন দেখা করে আসি। আমার তো অবশ্যই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। ওনাকে বুঝিয়ে বললে উনি নিশ্চয়ই বুঝবে। আগে চলুন তো, ইন্ট্রোডিউসটা হয়নি। करके सोला सिंगार আপনারা দুজনে ভালো আছেন? ভালো আছি। আপনি আমাকে চিনতে পেরেছেন? বিষয়টা বলতে পারছি না। আমি পড়াশোনা জানা একটা ছেলে, আমি মাস্টার্স কমপ্লিট করে চাকরির জন্য অনেক ঘুরে বেড়াচ্ছিলাম, চাকরি হচ্ছিল না। যখন বেকার ছিলাম তখন বন্ধুদের সাথে হয়তো দুষ্টিমি করে রাস্তায় ওই ধরনের আজে বাজে কাজগুলো করা হতো। আপনার কাছে আমার একটা চাওয়া আছে, সেটা আমার লাগবেই। আঙ্কেল, আমি আপনার মেয়েকে অনেক বেশি পছন্দ করি, আমি বিয়ে করতে চাই। আসলে আঙ্কেল আগে কথা বলতে পারছিলাম না, কারণ আগে আমার কোনো পরিচয় ছিল না, কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু এখন আমি স্টাবলিশ। আঙ্কেল, আমি আপনার মেয়ের হাতটা আজীবনের জন্য করতে পারি? আমি সারা জীবনের জন্য আপনার মেয়ের হাতটা করতে চাই। আমি কিছু আপনার কাছে পেতে পারি প্লিজ আঙ্কেল? ফাইনালি আমাদের এনগেজমেন্ট দিন হয়ে গেল। বাবার অফিসের বস হতে পেরে খুব ভাব পেয়েছে, তাই না? হ্যাঁ, অফিসে তো আমি শ্বশুরের বস, এদিকে বাড়িতে শ্বশুরের মেয়ে আমার বস। শুধু বাড়িতে কেন, আমি সব জায়গায় আপনার বস। এখন আসল করে দিবা? জি, স্কুলবেলা এক পর্যন্ত বলছি। আচ্ছা, প্রথম হওয়ার আগ পর্যন্ত কবুল। এভাবে হয় নাকি? চাইনি হয়, আমি তো আছি, কবুল। এই না, আচ্ছা ঠিক আছে, এরপর তো দূরে হাঁটতে পারি না। मोहाल मेरा